তো আজকে আমাদের জিমিনের বিয়ে এন্ড আসসালামু আলাইকুম বনুবনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড ওয়েলকাম টু বাংতান ফ্যামিলির আরেকটা পর্বে। যে পর্বটার জন্য তোমরা অনেক এক্সাইটেড ছিলে। অবভিয়াসলি বিয়েটা গতকালকে হবার কথা ছিল, বাট কমিউনিটি সেন্টারে আমরা বুকিং পাইনি। হ্যাঁ, কমিউনিটি সেন্টারে সাইমন জাংকুকের বুকিং ছিল আর ফান করছে, জাস্ট কিডিং। তো আমাদের জিমিন সকাল 10টা বেজে গেছে, আজকে ওর বিয়ে, বাট ও স্টিল ঘুমাচ্ছে। দেখা যাক জিম কি বলে। কি রে, 10টা বাজে তুই এখনো ঘুমাস? মানেটা কি? হ্যাঁ, কম্বল মোড়া দিয়ে এসি ছেড়ে দিয়ে ঘুমাইতেছিস? ওঠ ওঠ জিমিন, এই জিমিন ওঠ, আজকে তোর বিয়ে না? তো আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমাকে তো ঘুমাইতে দাও। সারা রাত জেগে মেহেদি দিছি হাতে, এখন তো ঘুমাবো না। সরো, আমাকে ঘুমাতে আরো 3 ঘন্টা ঘুমাবো। আরো 3 ঘন্টা ঘুমাবি না? শোন, মরণের ঘুম না আজকেই ঘুমায় আনে। এরপর থেকে আর এই যে আয়েশ করে 10টা 12টা 1টা 2টা 3টা এমন টাইমে তো আর উঠতে পারবি না, কারণ উঠতে হবে ভোর 6টার সময়। শ্বশুরবাড়ির মজা বুঝবা কি মজা। দূর আম্মু, তুমি যে কি বলতেছো না, এরকম কিছু হবে না। আমার সুগ্গু বিলে আমাকে অনেক ও জানে আমি দেরি করে ঘুম থেকে উঠলে সমস্যা না, ও আমাকে দেরি করে উঠলেও কিছু বলবে না। আমার সকালবেলা উঠতে হবে না, বুঝছো? আরে বাবা, জাঙ্কু কইলে বিশ্বাস করতাম, ওর তো আবার বউ ছাড়া এদিক ওদিক কিচ্ছু দেখে না। এটা তো সুগা, আমার রক্ত, বুঝিস নাই? ও রেসপন্সিবিলিটি বোঝে, ও জানে কাকে কোন দায়িত্ব পালন করতে হবে। হইছে আম্মু, তুমি একটা বেশি বেশি করতেছো। দেখো তুমি গিয়ে বিয়ের পর তোমরা অবাক হয়ে যাবে যে আমার মেয়ে শ্বশুর বাড়িতে আনন্দ করে নিতেছে, বুঝছো? আর শোনো, আমার নানি কই? লিসা নানিকে তো দেখতেছে না, নানি কই গেল? আসে নাই? তোর কাছে তো তোর দাদি আছে, সুগার কাছে কেউ আছে? এর জন্য তোর নানি সুগার কাছে গেছে, বুঝছ নাই? ওখানে অনেক কাজকর্ম আছে, ওগুলো তো একটু হাতে নাতে করা লাগে। ওদের বাসায় আর কেউ আছে নাকি? আচ্ছা, এটা নানি নানি নানি, তুমি কি ভাবছো যে লিসা নানি ওখানে গিয়ে কাজ করবে? সেলিনা মামি, সেলিনা মামি যদি চলে পাতায়, লিসা নানি চলে অন্য পাতায়। কি বললাম, যাই হোক, তুমি দেখে নিও। কাজ না করুক, কমসে কম বলে তো দিতে পারবে যে এই কাজটা এইভাবে করা উচিত, ওই কাজটা ওইভাবে করা উচিত, তাই না? উফ, ওঠোস না, ওইটা একটু বিছনাটা গোছা, সারাদিন অনেক কাজ করছি তো। ওঠ। কি? ওঠ না রে মা। আচ্ছা যা, ব্রাশ ট্রাশ কর, নাস্তা খা, একটু পরে তো সাজানোর লোক আসবে। আমি বিছানা গোছাইতে পারবো না, আমি উঠে দাঁত ব্রাশ করতেছি, তুমি ওয়াইন ভাবে কেন তে আপুকে বলে বিছানাটা গোছাতে। এই বিছানা গোছাতে সব আমি কিছু পারি না। আর পারলে আম্মু আমাকে একটু ব্রাশ করে দাও তো প্লিজ। বাপ রে বাপ, মেয়ের কথা শোনো, ওর কাজ বলে আমার বৌমারা করবে। একটা থাপ্পড় খাবি, বিয়ের দিন গালি খেতে তোর মন চায়? হ্যাঁ, নিজের কাজ নিজে পারবে না, আবার ভাবিরা আইসা করবে। কেন রে, তোর ভাবিদের কি কাজ নাই নাকি? এমন একটু খাপ করতেছে মনে ভাবিরা কাজ করে উল্টে দেয়। হ্যাঁ, ওয়াইন ভাবি তো কাজ করে উল্টে দেয়, তে আপু তো কোনো কাজই করে না। তো তে আপুকে তো তোমার কাজ করানো উচিত না? কেমন শাশুড়ি তুমি, আমি সেটাই বুঝি না। তোমার মতো শাশুড়ি হওয়া উচিত না পৃথিবীতে, বুঝছো? এত এত ভুয়ার ভোন্দা শাশুড়ি হওয়া উচিত না। হইছে, মানুষের নামে এগুলা বলিস না। তে তো তাও একটু আমার হাতে হাতে কাজ করার চেষ্টা করে। তুই তোর শাশুড়িটা ভাব, আমি আর আমার বৌমারটা ভাবি। তো আমাদের জিন তো এদিকে বিয়ের দিনও মাইয়াকে বকা বাদ দিল না, মানে এটা আমাদের আম্মু এরকম। তো অন্যদিকে আমাদের সেলিনা কুমের সুগাকে কি বলতেছে? কি রে সুগা, লুঙ্গি পরা বাইরে কি রে? তুই করতাছিসটা কি? বাইরেস নাই কেন আজকে বাইরে? আমি কখন থেকে চিল্লাই চিল্লাই তোরে ডাকতাছি নিচতলা থেকে 4তলায়। আম্মু 4তলায় কি শোনা যায়? তুমি আমার নাম্বারে ফোন দিতা, আর আমি নামি নাই কারণ কালকে একটু মুভি টুভি দেখছি, আর আমি বন্ধুদেরকে টেক্সট করতেছি আমার অ্যাড্রেস। টেক্সট করা লাগবে না, কতগুলো মানুষ দাওয়াত দিয়ে রাখছিস। বাবুর্চি বলতেছে মুরগি শর্ট করছে, যা যা মুরগি বাজারে গিয়ে 900টা মুরগি নিয়ে। 900টা মুরগি? আমি মানে আমার আজকে বিয়ে, আমি আজকে জামাই, আমি আজকে সেলিব্রিটি, আর আমাকে বলো মুরগি আনতে, তাও আবার 900টা? হ্যাঁ, আমি পারবো না যাইতে। যাও তুমি নানাকে বলো, নানাকে বলো যাইতে, আব্বুরে বলো আমি পারবো না। কেন রে, তোর বাপের আর কাজ নাই? আর আমার বাপ কিসের জন্য এগুলা কাজ করবে? আমার বাপকে তোদের বাড়িতে কামলা খাটতে আসছে? যা এক্ষুনি যা, যা। পরে মুরগি যদি না পাওয়া যায় পরে কিন্তু মান সম্মান তোরই যাবে। যা। কি হলো, যাস না করে? কি রে তুই প্যান খুলসকে, প্যান খুঁজিস কি লেগা? যা। প্যান খুঁজবো না মানে আমি কি লুঙ্গি পরে যাব নাকি? লুঙ্গির মধ্যে হলুদের দাগ টাক এগুলা ভরে আছে। দাও আমার প্যান খুঁজতে দাও। কই যে রাখছি বুঝলাম না কোনো কিছু। এই বাসায় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, তুমি কোথাও কিছু রাখলে আমি খুঁজে পাই না। দাও আমার গ্যাবার্ডিং প্যান্টটা দাও। কি হলো, দাও। কোন
প্যান্ট পরা পরি নেই, প্যান্ট পরতে গেলে অনেক সময় লাগবে, তুই এই অবস্থায় লুঙ্গি পরেই যাবি, ঠিক আছে? যতটুকু ঢাকার ঢাকা আছে, যা তুই যা, এক্ষুনি যা। কি রে যাস না কে? আমি কিন্তু আজকে দেখিস বিয়াতে কি করি। উফ, আচ্ছা ঠিক আছে যাইতেছি, 900টাই তো পরে আবার কিন্তু আবার পাঠাইতে পারবো না, আমি 1000টাই নিয়ে আসবো, যাও। তা আমাদের সুগা কি করলো? লুঙ্গি পরা অবস্থাতেই তাদের বাজারে গেল, বাজারটা একটু দূরে এবং বাজারে অনেক স্মার্ট স্মার্ট মানুষ এসেছে। তো আমাদের সুগা কেমন লাগতেছে, এমন টাইমে সুগাকে জাঙ্কুক ফোন দিল। কি রে দোস্ত, কি করতাছস? সকাল থেকে ফোন টোন কিছু দিলি না, অনলাইনে দেখলাম না, হলুদের পিক টিক দিয়ে রাখছস। আরে বলিস না, মুরগি বাজারে আসছি, মুরগি বাজারে মুরগি কিনতে আসছি। 800টা মুরগি পাইছি, বাকি মুরগিগুলো পাইতেছি না, জানোস মুরগিগুলো এক একটা ঘাড়ে মাথায় ডালিতে নিয়ে হাঁটতেছি। কয়েকজন তো বইলাই বসছে, এই যে ভাই মুরগির দাম কত, এটা কোনো কথা ক? বিয়ের দিন তুই মুরগি বাজারে, ভালোই তো মজা। আচ্ছা দোস্ত আসুম নাকি আমি? হ্যাঁ আসি, আমিও তোর সাথে 2-1টা মুরগি বেচা দিই, সমস্যা কি, লাভ হবে। আরে দূর, মজা করিস না, আশা লাগবে না, আইসার কি করবি, বহুত আইসুস। আচ্ছা যাই হোক, তুই ওই দিকেরই কাজকর্মগুলো কর, কি আর করার। আর শোন, কি কি কিছু বলবি? কি হলো, কথা কস না, হাসতাছিস ফিসফিস করা? আরে বল, বইলা ফেলা, দোস্তই তো হই। আরে শোন না, বল। আজব, জাঙ্কুক শোন, আমার বরযাত্রীতে আইবি না? কি করলি তুই, এটা তোর বরযাত্রীতে আমি যাবো? হ্যাঁ, আমার বরযাত্রীতে তুই আসবি না? ছোটবেলা থেকে একজন আরেকজনকে প্রমিস করছিলাম তোর বরযাত্রীতে আমি যাব, বাট তুই তো আমার বোনের বিয়ে করছিস, যাইতে পাইনি। আমার বরযাত্রীতে আয়, সমস্যা কি? ও না, আমিও তো তোর বোনের বিয়ে করছি, সমস্যা নেই, আয়সা পড় দোস্ত, আয়া পড়। হ্যাঁ, খেয়ে দে, কাজ নাই, আমি আমার বোনের বিয়ে থুইয়া আমি আমার বন্ধুর বরযাত্রীতে যাবো না মানুষ আসানোর লেগে? এই রাস্তা তো বন্ধ করে ফেলছিস। তো আমাদের জাঙ্কুক আর সুগা তো এদিক দিয়ে কথা বলতেছিল, অন্যদিকে কি হচ্ছে সেটা দেখলে একটু তোমরা হাসবা। দেখা যাক অন্যদিকে কি হচ্ছে আমাদের সেলিনার ওখানে। আরেকটু জোরে বাটো, আরে ওইদিকে দলা হয়ে আছে, আরেকটু বাটো। এ সেলিনা, মরিচগুলো একটু মাঝখানে ফালতা করো। এ সেলিনা, কি শুরু করলেন আম্মা? মানে কি এখন মরিচ যাবে তরকারির মধ্যে, তরকারিতে দেওয়া যাবে গইলা, এটা তো পারফেকশন নিয়ে কাটার কি দরকার? আপনি তো বৈশা বৈশা খালি পান চাবাইতেছেন আর অর্ডার দিতেছেন, বেশি মুখ চলায়। বুঝলাম না আমি, তুমি এখনো পানি চড়াও নাই কিসের জন্য চুলার ভিতরে, আর ঘর ঝাড়ু দাও নাই কিসের জন্য? তুমি ঝাড়ুটা ক্ষয় করে ফেলছো। আর আমি যে তোমার শ্বশুরের একটা হাড্ডি খুললা বিছনায় রাখছিলাম, ওই হাড্ডিটা আমি পাইতেছি না, কই রাখছো এই হাড্ডি? ওই হাড্ডি পাশের বাসার টমি কুত্তা নিয়ে গেছে। এত যদি নিজের জামাইয়ের হাড্ডির কথা চিন্তা করেন, যান খোঁজেন, যান, আমি দেখছি ময়লার ওদিক নিয়ে গেছে। আর আমি ঘর ঝাড়ু দিছি, বারবার ঝাড়ু দিতে পারবো না, আমারও তো বয়স হয়েছে নাকি, আমি কি পারি এত কাজকর্ম? আচ্ছা রাগ করো না রে, আমার বৌমাটা রাগ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে আদাটা আছে না, এই আদাটা কোনার মধ্যে তো লাইটটা আছে, আদাটা ছিল না। আরে রসুনের মাথাটা তো শসার মধ্যে কালা দাগ, ওটা কিসের দাগ? কি হলো আম্মা? 70 কেজি আদার মধ্যে যদি 1-2টা আদার ছাল থাকে, তাতে তো এত আহামরি কিছু হওয়ার কথা না, তাই না? বসে বসে পাঞ্জাবের অর্ডার দেয়। তো আমাদের লিসা কি করলো, হঠাৎ করে তার হাড্ডিটার কথা অনেক মনে পড়লো, তাই লিসা চলে গেল। এমন অবস্থায় 910টা মুরগি নিয়ে সুগা হাজির। কি রে, তোরে 900টা বলছি দেখে তুই 900টাই মুরগি লই আইছস? তোরে যে ফোন দিতেছিলাম ধরস নাই কেন? তোরে আমি বলতে চাইছিলাম আরো 400টা আনতে। বাহ আম্মু বাহ, পুরা রাস্তা আমি গাড়ি পাই না, মুরগি নিয়ে আমার মানুষ গাড়ি দেয় না। তুমিও গাড়ি দিলা না যে গাড়িতে মুরগির গন্ধ কবে? পুরা রাস্তায় মানুষ আমার মুরগি এলা ভাবছে, বুঝো তো? ভাবছে তো কি হইছে? কালকে তো জমিদারের মতো দরজা বন্ধ করে বউয়ের সাথে ফোনে আলাপ করলি, তোর ঘর তো রং করতে পারি নাই, পুরা বাসা রং করছি। এখন এই যে রঙের বালতি আর বেরাস নেই, তোর ঘর রং কর, বাথরুমটা ধুইয়া বাথরুমটা রং করবি, কমরটা ভালো করে দিবি, বুঝছস? আম্মু তুমি কি কিসের ঝাল আমার উপর ঝাড়তেছ? আমাদের দিয়ে তো তুমি এত কাজ জীবনেও করো না। আমি আজকে রং মিস্ত্রির কাজ করব, মুরগি এলা বানাইছেন, রং মিস্ত্রি এলা বানাবা? আজব তো, আমি পারবো না, লাগবে না আমার রুমে রং টং করা, আমার রুম ভালোই আছে। 3 মাস আগে রং করছো না? শোন, যদি রং না করে না তো শ্বশুরবাড়ির মানুষরা বলবে পুরা বাসা রং করতে পারলো, আর আমার মাইয়া যে রুমে থাকবে সেই রুমটা রং করতে পারলো না। কি শুরু করলা তুমি সেলিনা?
ছেলেটার সাথে খেটার 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 করতেই আসো। ওরে নাকি তুমি মুরগি আনতে পাঠাইছো কেন? তোমার আব্বাকে পাঠাইলে কি হতো? হ্যাঁ, তোমার আব্বারে পাঠাইতা। আমার আব্বা কেন যাবে? আমার আব্বা কি তোমাদের বাসার চাকর? চাকরগিরি করতে আসছে? তোমার আব্বাকে ডাইকা আনলা না কেন? তোমার আব্বাকে ওই বাসায় থিয়ে আসছো কেন? হ্যাঁ, তোমার আব্বাকে পাঠাইতা, তুমি তোমার ছেলে তোমার আব্বা মিলে যায় নিয়ে আসতা। ছি 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 ছি, এই মহিলার সাথে কথা বলে লাভ নেই। সুগা যা বাবা, তুই রেস্ট কর, যা, আমি দেখতেছি এগুলা। তো আমাদের সুগাকে তো বাঁচাই দিল জাস্টিন। জাস্টিন ইজ ভেরি গুড ফাদার, রাইট? বাবার নমিনেশন হলো, ও অ্যাওয়ার্ড পাবে। তো অন্যদিকে আমাদের জিমিনকে নিয়ে যাওয়া হলো পার্লারে। আরে পার্লারের আপা কাইলি জেনার, হ্যাঁ কাইলি জেনারই তো। আপু শুনেন, সুন্দর করে সাজিয়ে দিন, ঠিক আছে? একেবারে যেন পরীর মতো লাগে আমার ননদিনীকে, আমার বান্ধবীকে। শোনো, আমি তো অলরেডি পরীর মতো দেখতে, আর কি পরীর মতো বানাবে? আমি যদি এরকম রফ শুকিয়ে দাঁড়াই না, সুগা অজ্ঞান হয়ে উল্টায় পড়ে যাবে, বুঝছো? এত সুন্দর রূপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি তো আসলে অনেক সুন্দর, খালি 1-2% পিছিয়ে থাকবা আমার থেকে, কিন্তু এটা কোনো সমস্যা নেই, তাই না? আমরা তো বান্ধবী, আমরা তো বোন, তাই না জিমিন? হ্যাঁ 1-2% পিছিয়ে থাকবা তুমি, আমি না, বুঝছো? আমি অনেক সুন্দর, সেটা আমাকে সুগা বলছে যে সবার থেকে সুন্দর। আরে তোমরা দুইজনই অনেক সুন্দর, সমান সুন্দর, ঠিক আছে? এখন তোমরা কথা বলে না, জিমিনকে সুন্দর করে সাজিয়ে দেন, ঠিক আছে? যাতে আমার ননদিনীকে অনেক কিউট লাগে, অনেক সুন্দর লাগে, যাতে কেউ চোখ না সরাইতে পারে। আমার তো ভাবতে কেমন লাগতেছে। হ্যাঁ, আমাকে অনেক সুন্দর করে সাজাতে হবে, প্রত্যেকটা গহনা পরাবেন, একটা গহনার জন্য বক্সে না থাকে। আমি সব গহনা পরবো, আমি ছবি তুলবো, আমি টিকটক করবো, আমি পোস্ট করবো, আমি টুইটারে ছাড়বো, উইভার্সে ছাড়বো, ভি লাইভে ঢুকবো, আমি সব করবো। হ্যাঁ তুমি সব করে আগে রেডি তো হও। তুমি দেরি করে ঘুম থেকে উঠছো দেখে আমাদের লেট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তুমি রেডি হও, আর তাড়াতাড়ি তুমি। তো আমাদের জিমিনকে ড্রেস পরাই দিল, এটা ইগনোর করো, এটা আলিয়া ভাট, কিছু করার নেই, এই হাতটা ইগনোর করো। তো আমাদের জিমিনকে অনেক সুন্দর করে সাজাই টাজাই, মোটামুটি ভাবে সাজাই টাজাই দিল। তো আমাদের জিম পিছনে গেছে কিছু আগাছা কাটতে, পিছনে গিয়ে দেখে কলা গাছ ধরে আরেম কেন জানি কাঁদতেছে। তো কেন কাঁদতেছে? কি ব্যাপার, তুমি কাঁদতেছো তো আবার কলা গাছ ধরে? আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, আবার আবার কষ্টটা তুমি বোঝো। তো তুমি কলা গাছ ধরে কাঁদতেছো কিসের জন্য? তুমি রুমে যাও, রুমে যে রুমের মধ্যে শুয়ে শুয়ে বালিশ ধরে ধরে কান্দো, তোমার মারে ধরে কান্দো, তোমার বাপরে ধরে কান্দো, তোমার ছেলেদের ধরে কান্দো, মেয়েরে ধরে কান্দো। তো তুমি এখানে কিসের জন্য কলা গাছের এখানে? হ্যাঁ, আসলে ছেলেদের চোখের পানি কাউকে দেখাইতে নাই, আর এর জন্য আমি কলা গাছকে দেখাইতেছি। ওইটা তো কোনো কথা না, কলা গাছকে দেখাইছো ভালো কথা, কলাগুলো ছিঁড়ছো কিসের জন্য? এগুলো কি এখনো পাকছে ঠিক মতো? হ্যাঁ, তুমি, আমি কত শখ করে লাগাইছি, এই কলার বাগানটা বানাইছি, আর তুমি কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইছো। এমন করো কেন জি? আমি অন্তর থেকে কাঁদছি, কান্দার জন্য আমার অনেক এনার্জির দরকার ছিল, তাই একটা করে কলা ছিঁড়ছি, খাইছি আর কাঁদছি। তুমি বুঝবা না, বাপ হলে বুঝতা। ওরে বাবা, এমন ভাব করতেছে মানে নিজের ওয়েটিং এরিয়াতে নিজের মেয়েকে রাখছে। আমি রাখছি আমার গর্ভে 10 মাস 13 দিন রাখা আমি সিজার করে আমার মেয়েকে জন্ম দিছি। আর তুমি তুমি কলা গাছের কলাগুলো, কলা লাগাও এক্ষুনি, তুমি কলাগুলো লাগাও। কি বলো, আমি 12টা কলা কিভাবে লাগাবো? পসিবল হলে 3-4টা লাগাইতে পারবো, 12টা তো সম্ভব না। আর যেটা ছিঁড়ে যায় ছিঁড়েই যায়, ওটা কি আবার লাগানো যায় নাকি? খেয়ে ফেলছি আমি, একটা বাথরুমে গেলে বের হইতে পারে, বুঝো নাই আমার কথাটা? এত কথা বাদ দিয়ে বাসায় আসো, আজকে মেয়ের বিয়ে, আমি তোমাকে কিছু বলবো না। আমাদের ধরে কেন কাছে জানি না। তো অন্যদিকে আমাদের সুগাকে রেডি করানো হচ্ছে। আমাদের সেলিন অনেক ভালো মতোই সুগার সাথে কথা বলতেছে হেসে হেসে। বাবা, এই দিনটার জন্য কত স্বপ্ন দেখছিলাম, ছোটবেলা থেকে খালি বলতাম যে আমার ছেলের বিয়ে দিব, আমার রাজপুত্রকে আমি নিজে সাজাবো, মাথায় মুকুটের জায়গায় স্বর্ণের পাগড়ি দিয়ে দিব। আজকে দিনটা আমার পূরণ হইতেছে, ফাইনালি আমি শাশুড়ি হব, কিছুদিন পর আমি দাদি হব। আমার যে কি শান্তি লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না, আমার মনটা খুব খুশি, খুব 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 খুশি। হইছে, অনেক হয়েছে। সুগা, এখন তুই তোর মায়ের সামনে আয়, আর এসে বল মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে, দাসী। হ্যাঁ আম্মু, আমি আমার জন্য ওয়াইফ না, তোমার জন্য বৌমাও না, আমি তোমার জন্য একটা মেয়ে আনতে যাচ্ছি, মেয়ে।
বাবা, নানি যেটা বললো সেটা মানে তুই বললি না, তুই অন্যটা বললি কেন রে? দাসী বললি কি আমি তোর বউকে দাসী বানাইতাম? এটা একটা পরম্পরা, ঠিক আছে? দেখছো সেলিনা, এখনই পোলা পর হয়ে গেছে। কি ক্রিমিনালি মাইয়া জিমিন। আরে কি কমু, তোর কপালে শনি আছে। তুমি সব সময় বাম হাত ঢুকাও কিসের জন্য? আমি 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 আমার বাপ মাকে বলি নাই যে আমি দাসী আনবো, তারপরে কি হয়েছে? আমি দাস হয়ে গেছি তোমার, বুঝছো নাই? আমি চাই না আমার নাতির কপালটা আমার মতো আর আমার মেয়ের জামাইয়ের মতো হোক, ঠিক আছে? যা যা, তুই বল যে আমি রাজা, আমি রানী নিয়ে আসতে যাচ্ছি। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে না, না? বাট একটা কথা, রাজা রানী তো আমার আব্বু আম্মু, আমি রাজপুত্র, আমি একটা রাজকন্যা আনতে যাচ্ছি। আম্মু দোয়া করো না, বাদ দাও না এগুলা, বাদ দাও। বাদ তো দিতেই হবে। বুড়া মানুষের মর্যাদা কে আর দেয়? কেউ না, দুনিয়ার কেউই দেয় না। ওরে বাপ রে বাপ! এই, তুমি আমাকে কত মর্যাদা দিছো? হ্যাঁ, বুড়া মানুষের মর্যাদা। শোনো, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তুমি কি দিছিলা? ভালোই তো আমার নাতনির নামে কুরুবুদ্ধি দিতাছো তোমার মা। আম্মা, আপনি পিছন থেকে যখন তখন এসে ও মা মা এসব বলবেন না, আমার এমনিতে ভয় লাগে। সারাদিন হাই ও মা এসব শুনতে শুনতে আমি আমি পাগল হয়ে যাইতেছি। ঠিক আছে বাবা, যা সাবধানে যাস, গিয়ে আমাকে একটা ফোন দিস, কেমন? মায়ের কথা মনে রাখিস। তো আমাদের সেলিনা এমন একটা ভাব নিল যে সে বিয়েতে যাবে না, কিন্তু টুমটুম করে ঠিকই সুগার গাড়িতে উঠে পড়লো। তো অন্যদিকে আমাদের জিমিন রেডি টেডি হয়ে বাড়িতে আসলো পার্লার থেকে। তাকে খুব অপরূপ সুন্দর লাগতেছিল, এন্ড দেখে তো সবাই ইমোশনাল হয়ে গেছিল। এক এক করে সবাই জিমিনকে বিভিন্নভাবে সাজায় দিচ্ছিল। যেমন ওর দাদা সীতাহার পরাই দিল, ওর দাদি হচ্ছে নাকের ফুল পরাই দিল, ওর মা টিকলি পরাই দিল, জাঙ্গো খাতের বালা পরাই দিল, যে হুপো পরাই দিল, মানে সবাই একটা করে গয়না পরাই দিল। আর সবাই একটা একটা করে ভালো উপদেশ দিচ্ছিল, আর চোখের পানি ধরে রাখতে পারতেছিল না, বেশি কান্না করছে আরেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিয়েতে বসার জায়গা। এখানে জিমিন আর সুগা বসবে। তো আমাদের বিয়ে বাড়ির গেট সাজানো হয়েছে অনেক সুন্দর করে। আর এই গেট সাজানোর এখানে যে সুগারা অলরেডি চলে আসছে, মানে ওদের বাসা তো বেশি দূরে না, 2 মিনিট লাগে, তাও গাড়িতে করে কেন আসছে জানি। অবশ্যই এখানে বসে বসে খাবে বনে বনে, ইয়ারা ডোন্ট ওয়ারি। আবির নিয়ে একটু খেলাধুলা শুরু হচ্ছিল, সবাই আবির টাবির। তো যেই না আমাদের বরযাত্রী চলে আসছে, বম ফাটানো শুরু হয়েছে। ফাটাস ফাটাস বুম বুম, বুম বুম। তো আমাদের সুগা যখন গেটের সামনে আসলো, তখন বরযাত্রীর গেটকে আটকাইলো অনেকজনে মিলে, কিন্তু আমাদের জিমিন বউ সাজ অবস্থায় গিয়ে গেট আটকাইলো টাকা নেওয়ার জন্য। ওকে ভুলে গেছে যে আজকে ওর বিয়ে। এটা আমাদের জিম দূর থেকে দেখে জিমিনের হাত টাইনা ধরে নিয়ে তাকে রুমের মধ্যে নিয়ে গেল এবং জিমিনকে ডাইলেশন দিল। দেখো যে জিম কি বলে। ছি 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 ছি, জিমিন তুই 2টা টাকার জন্য নিজের বিয়াতে তুই গেট ধরতে গেছিস? তোর জামাইয়ের থেকে তোর বিয়ের গেটের টাকা তুই নিবি? ছি, তোর কি লজ্জা শরম নাই? ছি ছি ছি, মানুষ কি বললো? কোথাকার কি মানুষ ওই আশা জুড়ে বসে আমার হাজবেন্ডের থেকে আর সুগার থেকে টাকা নিবে? আমি বলতে চাইয়া চাইয়া দেখবো কোথাকার তোমার কোন আত্মীয়র মাইয়াটাই আসছে। আল্লাহ গো, এই মেয়ে কি মেয়ে জন্ম দিছি আমি? আমার আম্মু বারবার বলছিল আর আমি চেহারা এতবার দেখিস না বাচ্চা পেটে থাকতে। তোর সময় তোর বাপের চেহারা এত দেখছি, এই কারণে তুই তোর বংশের মতো হয়েছিস, বুঝিস নাই? তোর ফুপিরা, তোর বাপ চাচা সব সেম একই রকম, তোরা খাচ্চর কোথাকার। ফুপি? আমার ফুপি আসলো কোত্থেকে? ও চাচার তো খালা তো ফুপি আছে, যাই হোক সমস্যা নেই। শোনো, আমি গেলাম, আমার টাকা লাগবে। মানুষের টাকা নিতেছে আমার স্বামী। এইখান থেকে যদি তুই যাস, তোর টেংরি ভাঙ্গা তোর বাপের হাতে ধরাই দেবো, বুঝিস নাই? মানুষ কি বলবে? তোর ছবি তুলছে, তোর তো দেখবি কালকে নিউজে ভাইরাল হইছিস যে নিজের বিয়ের বরযাত্রীতে টাকা তুলতে গেছে বউ নিজে। তোর সাথে সাথে তো আমারও মান সম্মানটা যাবে রে। তোর তো মান সম্মান নাই, আমার তো আছে নাকি? আমার তো একটা স্ট্যাটাস আছে। তুই এনে চুপ করে বসে থাক, চুপ করে এই জায়গায় বসে থাক। তোমার কিসের স্ট্যাটাস আছে আম্মু? আমি তো বুঝি না। তোমার থেকে তো বেশি ফেমাস ভাইরাল আমি, টিকটকে আমার 2000 ফলোয়ার। দাঁড়া তো স্যান্ডেলটা খুললে তোরে মারি। এই বিয়ের দিন তুই নাকি আমার কাছে মাইর খাবি আজকে? হ্যাঁ, চুপ করে বস। তো আমাদের জিমটা এইভাবে বকা দিল। তো আমাদের সুগা আর জিমিনকে একসাথে বসানো হবে। সুগা অলরেডি বসে পড়ছে মানে বউ বরের জায়গাটাতে। তো আমাদের জিমিন আস্তে আস্তে সেজে আসতেছে। তো আমাদের সুগা জিমিনের দিকে তাকাই ছিল, জিমিনকে এত সুন্দর লাগতেছিল। তো সুগা সামনে এসে আমাদের জিমিন কি বলে দেখো। কিরে পার্সিয়ান ক্যাট, সাদা ভেটকা বিলাই, আমাকে কেমন লাগতেছে বললে না তো? সারাদিন একটু মেসেজও দিল না। দেখো তো কেমন লাগতেছে। তুমি যে রেড কালার লেহেঙ্গা পরতে বলছো, দেখি আমি রেড কালারই পরছি, পরীর মতো লাগতেছে। আমি জানতাম আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী,
কিন্তু এটা আজকে ফাইনালি আমার বিশ্বাস হলো যে আমার বউ মেকআপ সুন্দরী, ঠিক আছে। তো যাই হোক, সারাদিন মেসেজ দিলে মেকআপ সুন্দরী, শালা পার্সিয়ান ক্যাট কোথাকার, তুই কি জানবি, তুই সৌন্দর্য কি বুঝবি। আচ্ছা চুপ চুপ, সবাই আমাদের দিকে তাকায় আছে, ছবি তুলতেছে। তুমি এই যে মুখটা এরকম করে কথা বলতেছো, এরকম ছবি ক্যামেরা বন্দি হয়ে যাবে। সারাদিন মেসেজ দিতে পাই না, মুরগি কিনছি, বুঝো নাই, অনেক কাজ করছি। তুই মুরগি কিনছিস বিয়াতে? আমার বান্ধবীরা খালি তোর পিছে পিছে ঘুরছে তোর ছবি তোলার জন্য, ওরা তো ভাইরাল করে দিবে এখন। ওরা তো বলছে আমি দুলাবে 24 ঘন্টা ছবি তুলবো, নিশ্চয়ই ওরা ছবি তুলছে তোর। এখন যে ভাইরাল করে দিবে, আমার যে ফলোয়ার্স 2000 সেটা তো চলে যাবে। আরে যাবে না, বাদ দাও না, চলো হাত সামনে তাকো, হাসি মুখে ছবি তুলি। এই ক্যামেরাম্যান সুন্দর করে ছবি তুলে না, আমরা কিন্তু ঝগড়া করতেছিলাম না। তো আমাদের জিমিন কি করলো, ক্যামেরার দিকে তাকায় সুন্দর সুন্দর পোজ দিল। সুগার তো তেরা বেকা ছবি কোনো যায় আসে না, জিমিন সুন্দর সুন্দর পোজ দিল। অন্যদিকে সবাই এক এক করে জিমিনের কাছে ছবি তুলতে আসে। আল্লাহ আল্লাহ রে, আমার নাতনি, আমার নাতি কি সুন্দর লাগতেছে রে। সম্পর্কের মাঝখানে গিট্টু বাঁধলে সমস্যা নাই, শোন তো দাদির মতো বউ হইস না, ঠিক আছে জিমিন? বউ হবি আমার মতো, স্বামীকে ভালোবাসবি। আপনার সমস্যাটা কি? আপনি আপনার নাতনির সাথে কথা বলতেছেন, আমি দূরে দাঁড়ায় আছি, আমাকে মাঝখানে টানার দরকার কি? আমার মতো বউ হওয়া না ভাগ্যের ব্যাপার, আর আমার রক্ত আমার মতোই হবে। ওকে আপনার রক্ত নাকি কোনো দিক দিয়ে আপনার হয়? কোর্টে দাঁড়াইলে তো বাচ্চা কাচ্চাগুলো সব কাস্টাডি আমি পাবো, বুঝেন নাই? কথা কমকে সরেন। ওরা আল্লাহ কি বলছে, শোনো জিমি, বউ তুমি আমার মতোই হবা, ঠিক আছে? এমন ভাবে খোঁজ বোর্ড যেন স্বামী বুঝতে না পারে তুমি প্রশংসা করতেছো নাকি তুমি গালি দিতেছো। এমন ভাবে আলতো করে গালিটা দিবা যাতে গালিটা শুনে মনে হয় যে তুমি আই লাভ ইউ বলতেছো, বাট ডিপ ইনসাইড তুমি তো কুত্তা বাচ্চা বলতেছো, বুঝছো? শোনো জিমিন, যাই করো না কেন, যেমন বউই হও না কেন, একটা জিনিস মাথায় রাখবা, আমার মেয়ের যেন কোনো রকম কষ্ট না হয়। ঠিক আছে। তো আমাদের মহিলারা তো এদিক দিয়ে এরকম কথা বলতেছিল। অন্যদিকে আমাদের পুরুষরা এখন আসবে আমাদের সুগাকে কিছু সাজেশন দিতে, দেখেছি কি বলে সুগাকে। শোনো একটা কথা বলি, আমার গোষ্ঠীর রানীকে, প্রিন্সেসকে তোমাকে দিতেছি, যত্ন করে রাখবা, না হলে হাড় হাড্ডি ভেঙে গুঁড়া করে পাউডার বানাই ওকে কাইলি কসমেটিক্স বানাই দেবো। কথাটা যদি মনে থাকে, আমাদের বংশের একমাত্র মেয়েও, আর যে কাজ না করে পিটায় কাজ করাবে, এই দিকটাও দেখতে হবে। আরে কি আর বলার, গোড়া ডিম বুদ্ধি দেয়। শোনো, বউকে ভালোবাসবা, হাড্ডি খোলার সুযোগ দিবা না। চামড়ায় দরকার পড়লে আইকা আঠা, চেন, কসমেটিক, প্লাস্টিক যা আছে সব লাগায় রাখবা, হাড্ডি খুলতে দিবা না। হাড্ডি খুলতে দিস না হাড্ডি খুললে যে কি জ্বালা, খুটখুট করে ফুটায়। क्या बोलता है, हड्डी खोलता है? मैंने जिंदगी में पहली बार सुना है। सुन बेटा, अपने वो बहू को साथ ना ऐसा हिंदी बोलना कि बहू को नहीं समझ आएगा। बहू को अगर गाली भी देना है ना, प्योर हिंदी से देना। कुत्तर बच्चा नहीं समझ में आएगा, डॉगी का बच्चा ऐसे बोलेगा तो कुछ भी समझ में नहीं आएगा। बहुत उसको प्यार करेगा, बहुत प्यार करेगा, उम्मा देगा तुझको, जैसे मेरे बेबू मुझे देते हैं, बेबू में बेबू। তো আমাদের সবাই তো এদিকে কথা বলতেছে, হঠাৎ করে আমাদের বিয়ে বাড়িতে কে জানি সামনে এসে শার্ট খুলে নাচা শুরু করছে। দেখি কে, দিল মে মেরে है दर्द डिस्को, दर्द डिस्को, दर्द डिस्को, दिल में मेरे है दर्द डिस्को, दर्द डिस्को, दर्द डिस्को। কার ছাড়া আসছে বিয়াতে, দাওয়াত পাই নাই রে, জিমিন তুমি বিয়া করলা পার্সিয়ান ক্যাট রে। দিল মে মেরে है दर्द डिस्को, दर्द डिस्को, दर्द डिस्को, दिल में मेरे है दर्द डिस्को, दर्द डिस्को, दर्द डिस्को। बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने, हमें तो लूट लिया देखो जीवन ने। साजना है जो शरीफी का उतरने का नाम नहीं लेता है, बेशरम रंग कहाँ देखा जीवन ने, दिल में मेरे है दर्द डिस्को, दर्द डिस्को, दर्द डिस्को। আরে রাহুল স্যার কোথা থেকে আসলো, আর উনি এরকম ন্যাংটা হয়ে নাচতেছে কেন, আমি তো সেই বুঝতেছি না। সুগা এই বেটা কোথা থেকে আসলো? বেটার বউটো সহ এসে দর্দে ডিস্কো নাচতেছে আমার বউয়ের আর আমার বিয়েতে। সেদিনকার চ্যাংমলাটা যে দিছিলাম বাইরে বাইর করা উচিত ছিল। এই রাহুল স্যার আপনার সমস্যা কি? বের হন, আপনার বাসায় খাওয়া দাওয়া পাঠাই দিব, যান বের হন।
পুরা লাগতেছে ভিখারির মতো। ছি 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 ছি। বেরা, এই জাঙ্কুক কই রে? তো আমাদের জাঙ্কুক আর সুধা মিলে কি করলো, রাহুল স্যারকে বসায় দুইটা মানে রোস্ট খাওয়াইলো, যাতে মানুষ কিছু না মনে করে। খাওয়ানোর পর এক হাত জাঙ্কুক ধরলো আর এক হাত সুগা ধরে তাকে চ্যাংমলা দিয়ে বের করে দরজা লাগিয়ে দিল। কিরকম স্যার যে উনি বিনা ইনভিটেশনে চলে এসে আবার দাদুর ডিসকাউন্ট আসতেছে। তো এখন আমাদের যেহেতু সুগা আর জিমিনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, কবুল টবুল হয়ে গেছে, তো সেই সব ঝামেলা তো আজকে বিয়েতে ছিল না। জাস্ট এমনি রেজিস্টার, হ্যাঁ জাস্ট রেজিস্টার করছে, অফিশিয়ালি তুলে দেওয়ার জন্য বিয়েটা দিছে। তো সবকিছু শেষ, খাওয়া দাওয়া শেষ, সাগর আনা শেষ, বরের খাওয়া শেষ, বউয়ের খাওয়া শেষ। এবার বিদায়ের সময় দেখা যাক কি হয়। ওরে আমার ভাষার কেল কেলানি গেল গারে, আর কে কেল কেলাবে, কে নিজে জামা কাপড় আউলাইয়া রাখবে, আমার বাসাটা ফাঁকা হইয়া গেল রে। আল্লাহ গো, এমন খাচ্চর মাইয়া কই পামাম্মু। কান্না করো না বোন, সাবধানে থাকিস, বিপদ আপদ যাই হোক না কেন ভাইকে মনে করিস। তোর ভাইরা তোর জন্য সবসময় প্রস্তুত, যা লাগবে যখন যা লাগবে আমাকে বলবি। সুগা অনেক ভালো, ওরে দেখাশোনা রাখিস। আমি জানি তুই সুগার সাথে অনেক খুশি থাকবি, অনেক সুখী হবি তুই বোন। আর কথাই বলতে পারতেছি না। ভাইয়া তোমরা কান্না করো, আম্মু এইভাবে সুর দিয়া কান্না করো না, আমার তখন খারাপ লাগতেছে, এখন আমার চাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু প্লিজ কান্না করো না। আমি তো আসবো, ঠিক আছে, আমি তো বারবার আসবো, প্রত্যেকদিন আসবো। আরে আমার মা ভাইয়াটা, আমার দ্বিতীয় ভাইয়া, আমি একটা ডিম ফুটাইছি ঠিক আছে, কিন্তু আমি অলওয়েজ ভাবতাম যে আমার দুইটা ডিম, একটা হইতেছে জিমিন আর একটা তে। আমার মেয়ের মেয়েটারও বিয়ে হয়ে গেল, কষ্ট লাগতেছে। মা সুখে থাকিস, ঠিক আছে। আম্মু, তোমার বিদায় দেখে আমার মেয়েটার বিদায়ের কথা মনে পড়লো। তোমরা দুইজনই তো অকর্মার ঢেকি, তাও তো আমার মেয়েটা ভালো একটা শাশুড়ি পাইছে। তোমার কপালে কি হবে জানি না। সব থেকে কষ্ট আমার কি লাভ হইলো? মেয়েকে এত বছর পেলে আমি কি পাইলাম? কিছু তো পাইলাম না। আমার বুকটা খালি করে দিয়ে আমার মেয়েকে আমার চোখের সামনে দিয়ে নিয়ে যাইতেছে। আমার কি গুরুত্ব? বাবা প্লিজ কান্না করো না, তুমি বুঝতেছো না কেন? আমি তো আসবো। হ্যাঁ মা, তোমাকে আসতেই হবে। তোমার বাবা আজকে অনেক কাঁদছে, কলা গাছ ধরে অনেক কাঁদছি মা। আমি জানি আমি কি হারাইতেছি, আমার কলজার টুকরা হারাইতেছি আমি। চিমিনছি, ভাবতেই অবাক লাগতেছে ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা থাকবে। ঠিক আছে, আমি তোমাকে কিছু কারণে সহ্য করতে পারি না, তুমি অনেক হিংসুটি, তুমি অনেক দুষ্টামি করো, বাট যতই হোক তুমি তো আমার বোন, তাই না? অনেক মিস করবো তোমাকে, বুঝছো? মাসে একবার হলে আইসো। একবার মানে মাসে একদিন ওই বাসায় থাকবো আর 29 দিন এখানে থাকবো। টেনশন করো না, আমি যাচ্ছি না জ্বালানোর জন্য, আমি পরিপক্কভাবে রেডি আছি, বুঝছো? আচ্ছা জাঙ্কুক ভাইয়া, তুই কাঁদবি না? তুই তো অনেক খুশি তাই না আমি চলে যাচ্ছি? তুই তো অনেক খুশি তাই না? পর আমাদের জাঙ্কুক এই কথাটা শোনার সাথে সাথেই চোখের পানি আটকাইতে না পেরে জিমিনকে টাইট করে হাত করলো। আমি আমার খেলার সাথীকে হারাইতেছি। তুই আমার ছোট ছিলি, কিন্তু আমার দিনটা শুরু হইতো তোর সাথে ঝগড়া করে। আমি খুব আনন্দে থাকতাম, কিন্তু আজকে আমি বুঝতেছি যে আমার এই ঝগড়াতে বোনটা বাসায় না থাকলে বাসাটা কত ফাঁকা থাকবে। আমার জীবন, আমার মনে হইতেছে কেউ আমার বুকের ভিতরে হাত দিয়ে আমার পুরা কলিজাটা ছিঁড়ে নিয়ে যাইতেছে। সুগা, ওরে দেখা রাখিস ভাই। তো আমাদের জিমিনের ফ্যামিলির সবার এরকম কান্নাকাটি দেখে আমাদের সেলিনা খোঁচামের একটা কথা বলে উঠলো। দেখা যাক কি বললো, নিশ্চয়ই খোঁচামার কোনো কথাই বলবে। হ্যাঁ, এত কান্নার কি আছে? মেয়েকে মনে হয় আমেরিকায় বিয়ে দিতেছেন, বিয়ে তো হইতেছে বাড়ির পাশে, 5 মিনিটও লাগবে না। রিক্সাওয়ালাও রিক্সা নিয়ে যাইতেছে না, বলে এত কাছে যাবো না। তো ঢং করার কি আছে, দিয়ে দেন। অনেক কাজ টাজ করছি, বাসায় গিয়ে একটু রেস্ট নিব। ওখানে গিয়েও তো আবার অনেক অনুষ্ঠান শাস্ত্র পালন করতে হবে। আমারও মেয়ে হইলে আমি এভাবে কাঁদতাম না। এই জন্যই তোমার মেয়ে হয়নি, বোঝো নাই? জানি না আমার মেয়েটা কেমন থাকবে, কিন্তু একটা কথা বলে রাখি, আমার মেয়ের চোখে জানি কোনো রকম পানি না আসে। আর পেঁয়াজ কাটতে গেলে যদি আপনার মেয়ের চোখে পানি আসে, ওটাও কি আমাদের দোষ নাকি? সমস্যা নাই, আপনার মেয়ে সংসার না করতে পারলে 10-12টা দাসী দিয়ে দিবেন। আমি যে কি করব জিমিনের মতো মেয়েদেরকে কিভাবে টাইট দিতে হয়, এটা আমি সেলিনা গোমেজ খুব ভালো করে জানি। বলতেছি তুমি? বলতেছি আপা থাকে তো টেনশন করেন না, আমার তো মেয়ে নাই, মেয়ের মতোই দেখে রাখবো, সমস্যা নাই। তো আমাদের
জিমিনকে গাড়িতে উঠাই নিয়ে যাওয়া হলো। এরপর আমাদের সেলিনা জিমিনের সাথে কি করবে আমরা জানি না, তো সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট এপিসোডে চোখ। জিমিনও এত সাদা সিধা না যে সব মুখ বুঝে সহ্য করবে। একটা কিন্তু ধুমধারাক্কা লাগবেই, বাট এই শাশুড়ি বউ সম্পর্কটা অনেক ভালো লাগলো আমার। আল্লাহ হাফেজ।